গাইস হাই স্টুডেন্টস, আশা করছি তোমরা ভালো আছো এবং যারা নিট পরীক্ষা দেওয়ার জন্য খুব ভালোভাবে প্রিপারেশান নিচ্ছ, যারা আমাদের ভিডিওগুলো খুব ভালোভাবে দেখছো, আশা করছি তোমরা এই ভিডিওগুলো থেকে উপকার পাচ্ছ। হ্যাঁ, এবং আজকে আমরা প্লান্ট ট্রান্সপোর্ট উদ্ভিদজ পরিবহন চ্যাপ্টারের অসমোসিস টপিক আলোচনা করব। অসমোসিস মানে অভিস্রবণ এখান থেকে শুরু করব। এর আগে আমাদের অলরেডি কয়েকটা 3টা ক্লাস হয়ে গেছে আই থিঙ্ক, তো সেগুলো যারা তোমরা দেখোনি প্রথমে তাহলে যদি না দেখে থাকো সেই ভিডিওগুলো দেখো এই চ্যাপ্টারের ট্রান্সপোর্ট ইন প্লান্টস, তাহলে মানে কী বলবে মানে বুঝতে পারবে জিনিসটা ক্লিয়ার হবে, নাহলে কিন্তু প্রবলেম হবে। অসমোসিস চ্যাপ্টার আজকে অসমোসিস টপিক। অসমোসিস সম্পর্কে তোমরা জানো যে অসমোসিস মানে কি অভিস্রবণে জেনারেলি কী হয় সাধারণত, যে মানে কম কনসেন্ট্রেশন থেকে যখন সাবস্টেন্স কী হচ্ছে বেশি ঘনত্বের দিকে মানে কী করে প্রবাহিত হয়। এক্ষেত্রে অসমোসিসের ক্ষেত্রে আরেকটা কী হয়, সেমি অর্ধবেদ্য পর্দা যেটা দরকার হয়, মাঝখানে একটা কী হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন থাকে। এগুলো আমাদের জানা আছে, তাই কি না? তাহলে এখানে অসমোসিস অসমোসিস মেইনলি হচ্ছে কি প্রেশার গ্রেডিয়েন্ট, একটা প্রেশারের ঘনত্ব মানে প্রেশারের একটা পার্থক্য থাকবে এবং কনসেন্ট্রেশনের পার্থক্য থাকবে দুটো এর মধ্যে। এখানে দেখো ছবিটার মাধ্যমে এটা বুঝতে পারবে, পুরো এই জায়গাটা না পড়লেও হবে, এখানে শুধু কনসেপ্টটা বোঝার চেষ্টা করবে। কনসেপ্টটা মাথায় রাখবে। এখানে সলিউট মলিকুল এই যে পাত্রের মাধ্যমে সলিড মলিকুল, দেখো এখানে সলিড মলিকুল বেশি আছে, দ্রাবকণাগুলি, আর এটা জলের মধ্যে দেখো জলটা কি হচ্ছে সলভেন্ট দ্রাবক, আর এখানে সলিড মলিকুল হচ্ছে এই যে দেখতে পাচ্ছ যেগুলো কালারফুল, এই দিকে বেশি আছে এই দিকে কম আছে। তাহলে সেমি পারমিয়েবল মেমব্রেন রাখা হয়েছে, অর্ধবেদ্য পর্দা, যেটা হচ্ছে জাস্ট লাইক যেমন সেল মেমব্রেন, যেটা কোষ পর্দা বা ডিমের যে খোসাটা খোসার ভেতরে যে সাদা পর্দাটা থাকে সেগুলোকে আমরা সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে মানে ইউজ করতে পারি। তো এখান থেকে যখনই হচ্ছে এই সলিড মলিকুল এই দিকে কম আছে, এই দিক থেকে কী হচ্ছে যখন বেশি কনসেন্ট্রেশনের দিকে মুভ করবে, এই ঘটনাটাকে কী বলি আমরা, অসমোসিস বা অভিস্রবণ। তাহলে এখানে আমাদের এই প্লান্ট ট্রান্সপোর্টের ক্ষেত্রে এটার বিশেষ অ্যাপ্লিকেশনটা কোথায় সেটা আমরা জানবো এখানে। সো এই জায়গায় তোমাদের আমরা তোমরা এখানে লক্ষ্য করো, এখান থেকে আমি পড়ছি, তারপর যে ইম্পর্টেন্ট ইয়েগুলো আছে এখানে ওয়ার্ডস এবং যেগুলো কোশ্চিন আসতে পারে সেগুলো আমি বলে দিচ্ছি। দ্য প্লান্ট সেল ইজ সারাউন্ডেড বাই এ সেল মেমব্রেন অ্যান্ড সেল ওয়াল। আচ্ছা, বলছি যে প্লান্ট সেলে কী থাকে, দেখো উদ্ভিদ সেলে কী থাকে, কোষ পর্দা থাকে আর হলো কোষ প্রাচীর থাকে। দ্য সেল ওয়াল ইজ ফ্রিলি পারমিয়েবল টু ওয়াটার। সেল ওয়াল কী হচ্ছে কোষ প্রাচীর হচ্ছে ফ্রিলি পারমিয়েবল ওয়াটার অ্যান্ড সাবস্টেন্স ইন সলিউশন হ্যান্স ইজ নট ব্যারিয়ার টু এ মুভমেন্ট। তাহলে কোষ প্রাচীর তো হচ্ছে যে মুক্তভাবে কী হচ্ছে পারমিয়েবল, ভেদ্য, ওয়াটারকে ভেদ করতে পারে, তারপর হলো সাবস্টেন্সকে। ইন প্লান্ট সেলস ইউজুয়ালি contain a large central vacuole whose content, the vacuolar shape, contribute to the solute potential of the cell. তাহলে প্লান্ট সেলে ইউজুয়ালি কন্টেন্স এ লার্জ সেন্ট্রাল, যে প্লান্ট সেল তোমরা দেখেছো যে একটা হচ্ছে বড় কোষের মতো থাকে যেটাকে আমরা ভ্যাকুউল বলি। ওটা অ্যাকচুয়ালি কী করে, যে জলের যে কনসেন্ট্রেশনটা সবসময় মেনটেন করে রাখে ভিতরে যে রসস্ফীতি যে মানে কী বলবো অসমো রেগুলেশন যেমন দেখেছি প্রাণীর ক্ষেত্রে কি না, ফ্লুইড কনসেন্ট্রেশনটাকে মেনটেন করে এই ভ্যাকুলটা। ভ্যাকুলার শেপ অ্যান্ড কন্ট্রিবিউট দ্য সলিড পোটেন্সিয়াল অফ দ্য সেল। ইন প্লান্ট সেল দ্য সেল মেমব্রেন অ্যান্ড দ্য মেমব্রেন অফ দ্য ভ্যাকুল, দ্য টোনোপ্লাস্ট, আমরা এই যে ভ্যাকুলের যে পর্দা থাকে সেটাকে কী বলি, টোনোপ্লাস্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা নিটে অনেকবার এসেছে, মানে ইউনিট অফ সেলে, দ্য সেল ইউনিট অফ লাইফ যে চ্যাপ্টারটা বেসিক যে চ্যাপ্টারটা সেখানে তোমরা পড়েছো। যারা পড়েছো তারা জানো টোনোপ্লাস্ট বলা হয় ভ্যাকুলের পর্দাটাকে। টুগেদার আর ইম্পর্টেন্ট ডিটারমিনেন্টস অফ দ্য মুভমেন্ট অফ মলিকিউল ইন অর আউট অফ দ্য সেল। তো এটার মধ্যে কতটা মানে ফ্লুইড আসে সেটার উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। অসমোসিস ইজ দ্য টার্ম ইউজ রেফার স্পেশালি টু দ্য ডিফিউশন অফ ওয়াটার অ্যাক্রস এ ডিফারেন্সিয়ালি অর সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। অসমোসিসটা এক ধরনের ডিফিউশন, অসমোসিসটা এক ধরনের হচ্ছে ব্যাপন, কিন্তু এক্ষেত্রে কী হচ্ছে এখানে সিলেক্টিবল পারমিয়েবল মেমব্রেন দরকার হয়। অসমোসিস অকার্স স্পন্টেনিয়াসলি ইন
রেসপন্স টু এ ড্রাইভিং ফোর্স। কিন্তু অসমোসিসে কী বলছে যে এখানে একটা এনার্জি দরকার হয়, ড্রাইভিং ফোর্স দরকার হয় পরিচালনা করার জন্য। দ্য নেট ডাইরেকশন at the rate of osmosis depends on the both pressure gradient আর হলো concentration gradient। ভেরি ইম্পর্টেন্ট এটা কোশ্চেন হতে পারে যে অসমোসিসের ক্ষেত্রে কি প্রেশার গ্রেডিয়েন্ট থাকবে আর হলো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকবে, মানে ঘনত্ব, একটা প্রেশার চাপের পার্থক্য থাকবে আর হলো ঘনত্বের পার্থক্য থাকবে। ওকে, ওয়াটার উইল মুভ ফ্রম ইটস রিজন অফ হায়ার কেমিক্যাল পটেন্সিয়াল or concentration to its lower chemical potential until equilibrium is reached। তাহলে ওয়াটার সবসময় কী করে, ওয়াটার সবসময় হচ্ছে হায়ার পটেন্সিয়াল থেকে লোয়ার পটেন্সিয়ালের দিকে মুভ করে যতক্ষণ না ইকুইলিব্রিয়ামে পৌঁছায়, সাম্য অবস্থায় পৌঁছায়। ওকে, এট ইকুইলিব্রিয়াম অফ টু চেম্বার শুড হ্যাভ নিয়ারলি দ্য সেম ওয়াটার পটেন্সিয়াল। যখনই ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে তখন দুই দিকে কী হচ্ছে, ওয়াটার পটেন্সিয়ালটা সমান থাকে। ওকে, ইউ মে হ্যাভ দ্য মেড এ পোটেটো osmometer in your earlier classes স্কুল। এখানে একটা স্কুলের প্র্যাকটিক্যালের কথা বলছে। ইফ দ্য পটেটো টিউবার ইজ প্লেসড ইন ওয়াটার। ওকে, যে পটেটোকে কেটে যদি হচ্ছে ওয়াটারের মধ্যে রাখা হয়, দ্য ওয়াটার ইন্টার দ্য ক্যাভিটি, মাঝখানে যদি ক্যাভিটি করা হয়, ওকে, তাহলে পটেটো টিউবার কন্টেন্স এ কনসেন্ট্রেশন সলিউশন অফ সুগার ডিউ টু অসমোসিস। ওকে, এই পটেটো টিউবারের যে কনসেন্ট্রেশন যে সলিউশনে রাখা হয় সুগারের, ওকে, অসমোসিসের জন্য। তো এটা একটা প্র্যাকটিক্যাল করা হয় স্কুলে, সেটা বলছে। ওকে, সলিউশন হুইচ ইজ সেমি পারমিয়েবল মেমব্রেন হিসাবে কাজ করে যে পটেটো, আলুর যে ইয়েটা, আলুটাকে কেটে যখন রাখা হয়। ওকে, ইন হুইচ দ্য ডাইরেকশন অফ অসমোসিস ওকাস। ওকে, এখানে দরকার নেই কিছু। ওকে, তাহলে এখানে শুধু এটা মনে রাখবে যে প্রেশার গ্রেডিয়েন্ট আর হলো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকে অসমোসিসের ক্ষেত্রে, এটা কোশ্চেন আসতে পারে। নেক্সট পেজে চলে আসবে। ওকে, নেক্সট পেজে চলে আসবে। দ্য লেট আস ডিসকাস অ্যানাদার এক্সপেরিমেন্ট হোয়ার সলিউশন অফ সুক্রোজ। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে সবসময় যে গ্লুকোজ ফটোসিনথেসিস প্রক্রিয়ায় হচ্ছে প্লান্টের খাবার কি গ্লুকোজ, কিন্তু গ্লুকোজ সেই গ্লুকোজ ফর্মে হচ্ছে প্লান্টে পরিবাহিত হয় না। ওকে, পরিবহনের জন্য যে গ্লুকোজটা কি হচ্ছে সুক্রোজ ফর্মে হচ্ছে পুরো দেহে ট্রান্সপোর্ট হয়। ইন ওয়াটার টেকেন ইন এ ফানেল ইন দ্য সেপারেট ফ্রম পিওর ওয়াটার ইন এ বিকার বাই এ সিলেক্টিভ পারমিয়েবল মেমব্রেন। এখানে একটা এক্সপেরিমেন্ট করেছে। এই যে এক্সপেরিমেন্টটা দেখতে পাচ্ছ, এই যে ওয়াটার আছে এখানে, আর এটা হলো পারমিয়েবল সেমি পারমিয়েবল মেমব্রেন নিয়ে এসে এখানে সুক্রোজ রাখা হয়েছে, সুক্রোজ সলিউশন। ওকে, দেখা গেল যে ওয়াটারটা, তাহলে সুক্রোজ সলিউশনটার কনসেন্ট্রেশন কি ওয়াটারের থেকে বেশি। ওকে, বুঝতে পেরেছো, সুক্রোজ সলিউশনের হলো কনসেন্ট্রেশনটা বেশি হবে সাধারণত, বুঝতে পারছো। তাহলে ওয়াটার কি হচ্ছে এইদিকে সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে কি হচ্ছে উপরে প্রবেশ করছে, এই সুক্রোজ সলিউশনে প্রবেশ করছে। ক্লিয়ার? তো এখানে এটাই লেখা আছে, এখানে দেখো, লক্ষ্য করো এখানে, ইউ ক্যান গেট দিস কাইন্ড অফ দ্য মেমব্রেন ইন এগস। এই যে ডিমের মধ্যেও যে সেমি পারমিয়েবল মেমব্রেন পাওয়া যায়, যেই ডিমকে সেদ্ধ করার পরে যে ভিতরে যে সাদা অংশটা থাকে কিনা, সাদা একটা মানে ছিলকা বের হয়। রিমুভ দ্য ইয়োক অ্যান্ড অ্যালবুমিন থ্রু এ স্মল হোল অ্যাট দ্য এন্ড অফ দ্য এগ and place the shell in dilute solution of hydrochloric acid for a few hours। তো দরকার নেই আমাদের এটা। The egg shell dissolves leaving the membrane intact। Water will move into the funnel resulting in rise in the level of the solution in the funnel। This will continue till the equilibrium। এটা equilibrium যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ চলতে থাকবে। In case sucrose does diffuse out through the membrane will this equilibrium ever reached। External pressure can be applied from the upper part of the funnel such that no water diffuses into the funnel through the membrane। This pressure required to prevent water from diffusing is in fact the osmotic pressure, and this is the function of the solute concentration। More the solute concentration, greater will be the pressure required to prevent water from the diffusing in। Numerically, osmotic pressure is equivalent to the osmotic potential but is a sign is opposite। Osmotic pressure is a positive osmotic pressure is a positive pressure applied while osmotic potential is a negative। সো এখানে কোশ্চেন কিছু আসার মতো নেই, তোমরা এটা জাস্ট মনে রাখবে যে অসমোটিক যে প্রেশার সেটা হচ্ছে পজিটিভ হয়। ওকে, ওকে, আর যে অসমোটিক যে পোটেন্সিয়াল সেটা হলো নেগেটিভ হয়। ওকে, অসমোটিক প্রেশার আর হলো অসমোটিক পোটেন্সিয়াল। ওকে, এরপরে যেটা হলো যে ডিফিউশনের কয়েকটা ঘটনা এখানে পড়বো। প্লাজমোলাইসিস, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এখান থেকে কোশ্চেন হয় প্লাজমোলাইসিস কন্ডিশনটা কী। ওকে, অলরেডি আই থিঙ্ক তোমরা জানো। ওকে, যদি না জানো তাহলে এটা ভালোভাবে শোনো। ওকে, দ্য বিহেভিয়ার অফ দ্য প্লান্ট সেল
or tissue, plant cell also বা tissue with regard to water movement depends on the surrounding solution. তাহলে প্লান্ট সেল বা টিস্যুর যে বিহেভিয়ারটা ওয়াটার যে মুভমেন্ট করবে সেটা ডিপেন্ড করবে তার যে পাশে যে সলিউশনটা আছে। ওকে, ইফ দ্য এক্সটার্নাল সলিউশন ব্যালেন্স দ্য অসমোটিক প্রেশার অফ দ্য সাইটোপ্লাজম, যদি হচ্ছে একটা সেল আছে, সেলের মধ্যে যে ফ্লুইড আছে তার যে প্রেশার এবং বাইরের প্রেশার যদি সমান হয় সলিউশনের, তাহলে সেক্ষেত্রে সেটাকে কি বলবো, আইসোটোনিক কন্ডিশন। ওকে, ইফ দ্য এক্সটার্নাল সলিউশন ইজ মোর ডাইলেট, এখন যদি বাইরের সলিউশনটা মানে সেলের বাইরের সলিউশনটার যদি কি হয়, মানে বেশি কনসেন্ট্রেটেড হয় সেলের ভিতরের থেকে, ওকে, সাইটোপ্লাজম থেকে, ওকে, তাহলে কি হবে, সেটাকে হাইপোটোনিক কন্ডিশন বলবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো মনে হয়। ইফ দ্য এক্সটার্নাল সলিউশন যদি মোর, এখন যদি আবার বাইরেরটা বেশি কনসেন্ট্রেটেড হয় ভিতরের থেকে, সেটাকে বলবো হাইপারটোনিক। ওকে, সেল সয়েল ইন হাইপোটোনিক সলিউশন অ্যান্ড সিঙ্ক ইন হাইপারটোনিক ওয়ান্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে, এই যে কখন সেল হচ্ছে সয়েল হচ্ছে, সয়েলিং মানে হচ্ছে ফুলে যাওয়া, আর সিঙ্ক মানে হচ্ছে কুঁচকে যাওয়া, তাহলে সেল কখন সয়েল হয়ে যাবে, মানে অসমোসিসের মধ্যে আসছে ঘটনাটা, তাহলে অসমোসিসটাকে রেফারেন্স করে এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে। ওকে, দেখো এখানে বলছে যখন হাইপোটোনিক সলিউশন মানে যখন বাইরের যে মানে ইয়েটা এক্সটার্নাল সলিউশনটা সেটা হচ্ছে ডায়োলেট মানে কম ঘন, ওকে, ভিতরের থেকে, সেক্ষেত্রে কি হচ্ছে, সেল সয়েল হয়ে যাবে। ওকে, মানে বাইরে কম মানে ডায়োলেট সলিউশন আছে, লঘু সলিউশন, সেটা কি হচ্ছে অসমোসিস পদ্ধতিতে বাইরে থেকে ভিতরে ঢুকবে, সেলের ভিতরে ঢুকবে, তাহলে সেলটা কি হবে, ফুলে যাবে। ওকে, অ্যান্ড শ্রিঙ্ক হয়ে যাবে কখন, যখন হাইপারটোনিক সলিউশনে রাখবো কোনো সেলকে। ওকে, হাইপারটোনিক সলিউশন তখন কি হবে, ভিতর থেকে সেলের যে ফ্লুইডটা সেটা বাইরে বেরিয়ে যাবে। এখন প্লাজমোলাইসিস কন্ডিশনটা কখন বলা হয়। ওকে, প্লাজমোলাইসিস অকার্স হোয়েন ওয়াটার মুভস আউট অফ দ্য সেল, যখন জল সেল থেকে কি হচ্ছে, ওকে, বেরিয়ে যায়, বুঝতে পেরেছো। অ্যান্ড দ্য সেল মেমব্রেন অফ এ প্লান্ট সেল শ্রিঙ্ক, প্লান্ট সেল যখন শ্রিঙ্ক হয়ে যায় অ্যান্ড অয়ে ফ্রম দ্য সেল ওয়াল, প্লান্ট সেল, ওকে, প্লান্ট সেল শ্রিঙ্ক হয়ে যায়, হ্যাঁ, ফ্রম ইটস সেল ওয়াল, কারণ প্লান্টের কী আছে, প্লান্টের হচ্ছে কোষ পর্দা এবং কোষ প্রাচীর থাকে, তাহলে কোষ প্রাচীর থেকে কোষ পর্দাটা কী হচ্ছে, ভিতরের দিকে শ্রিঙ্ক হয়ে যাবে, কুঁচকে যাবে, তো এটাই কন্ডিশনটাকে বলা হয় প্লাজমোলাইসিস। তাহলে প্লাজমোলাইসিস ফার্স্ট তো কোশ্চিন আসে যে কোন দ্রবণের ক্ষেত্রে তাহলে প্লাজমোলাইসিস হচ্ছে, প্লাজমোলাইসিস হচ্ছে তোমার হাইপারটোনিক সলিউশনের ক্ষেত্রে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে, মনে রাখবে, কনফিউজ হবে না এখানে, হাইপারটোনিকের ক্ষেত্রে হচ্ছে প্লাজমোলাইসিস হবে। দিস অকার্স হোয়েন, এই যে এখানে ছবি দিয়েছে, এই ছবিগুলো ডায়াগ্রামগুলো তোমরা লক্ষ্য করো, এই যে প্লাজমোলাইজড সেলের ক্ষেত্রে দেখো সেলটা কী হচ্ছে, কুঁচকে যাচ্ছে, শ্রিঙ্ক হয়ে যাচ্ছে, জল বাইরে বেরিয়ে যাচ্ছে। ওকে, ফ্ল্যাসিড সেল হচ্ছে যখন পুরো একবারে কী হয়, ফ্ল্যাসিডের ক্ষেত্রে দেখো এখানে, ওকে, শ্রিঙ্ক অবস্থাটা, ওকে, ফ্ল্যাসিড, আচ্ছা এটা হলো শ্রিঙ্ক অবস্থা, সরি এই জায়গায়, ওকে, শ্রিঙ্ক মানে হচ্ছে কুঁচকে যাওয়া, ওকে, আর ফ্ল্যাসিড মানে হচ্ছে যে ফুলে যাওয়া পুরো। ওকে, দ্য সেল অর টিস্যু ইজ প্লেসড ইন এ সলিউশন দ্যাট হাইপারটোনিক, হাইপারটোনিকের ক্ষেত্রে প্লাজমোলাইসিস হবে, এটা আসবে, মনে রাখবে। হ্যাঁ, হ্যাজ মোর সলিউট অ্যান্ড সাইটোপ্লাজম, এখানে কিছু নেই, ফার্স্ট লস্ট দ্য ফ্রম দ্য সাইটোপ্লাজম অ্যান্ড দ্য ফ্রম দ্য ভেহিকুল, এখানে কিছু মনে রাখতে হবে না। দিস ওয়াটার হোয়েন ড্রন ফ্রম দ্য, এটাই বলেছে, আর পড়তে হবে না তোমাদের। ওকে, এখানে তারপর হচ্ছে যে এই যে আইসোটোনিক সলিউশন কখন হচ্ছে, আইসোটোনিক সলিউশনের ক্ষেত্রে কী হচ্ছে, ফ্ল্যাসিড হয়ে যাচ্ছে, কন্ডিশন মনে রাখবে। হোয়েন দ্য সেল ও টিস্যু প্লেসড ইন আইসোটোনিক সলিউশনের ক্ষেত্রে, তাহলে দুই দিকে কী হচ্ছে, আইসোটোনিক সলিউশনের ক্ষেত্রে এখানেও প্রেশার যেটা আছে এখানেও প্রেশার, দুই দিকে সমান। ওকে, সলিউশনের কনসেন্ট্রেশন, তাহলে কি নর্মাল অবস্থায় থাকবে, এটাকে কী বলা হয়, ফ্ল্যাসিড কন্ডিশন বলে। ওকে, এই যে এখানে হোয়েন ওয়াটার ফ্লো ইনটু দ্য সেল অ্যান্ড আউট অফ দ্য সেল আর ইকুইলিব্রিয়াম, যখন মানে সাপোজ যদি এই দিক থেকে যদি একটা কোণা বের হয়, মলিকুল বের হয়, এদিক থেকে একটা কোণা প্রবেশ করছে, ওকে, তাহলে দুই দিকে কনসেন্ট্রেশনটা কী আছে, সমান আছে, ইকুইলিব্রিয়ামে যখন থাকবে তখন এই কন্ডিশনটাকে বলা হয় ফ্ল্যাসিড বলা হয়, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আইসোটোনিকের সঙ্গে কে রিলেট আছে, ফ্ল্যাসিড। ওকে, হাইপোটোনিকের ক্ষেত্রে কী হচ্ছে, হাইপোটোনিকের ক্ষেত্রে উল্টো হয়ে যাচ্ছে, কোষ এখানে কী হচ্ছে, ফুলে যাচ্ছে। দ্য প্রসেস দ্য প্লাজমোলাইজ ইজ ইউজুয়ালি রিভার্সিবল, মানে এই প্লাজমোলাইসিসের উল্টো হাইপোটোনিকের ক্ষেত্রে হবে। ওকে, হোয়েন দ্য সেল আর প্লেসড ইন হাইপোটোনিক সলিউশন, হায়ার ওয়াটার পোটেন্সিয়াল ও ডায়োলেট সলিউশন অ্যাজ এ কম্পেয়ার টু দ্য সাইটোপ্লাজম, ওয়াটার ডিফিউজ ইন্টু দ্য, তাহলে হাইপোটোনিক সলিউশনের ক্ষেত্রে হচ্ছে কি
ওয়াটার হচ্ছে সেলের ভিতরে প্রবেশ করে, ওকে। সেলের ভিতরে প্রবেশ করার ফলে কী হচ্ছে, ওয়াটার যে ভিতরে একটা হচ্ছে প্রেশার বিল্ড হয়, ওকে, এগেনস্ট দ্য কোথায়, সেল ওয়ালের বিরুদ্ধে, তাই কি না? প্রেশার বৃদ্ধি হয়, সেল ওয়ালে চাপ পড়ে, এটাকেই বলা হয় টার্গোর প্রেশার। ভেরি ইম্পর্টেন্ট, ওকে। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? ওকে, অবশ্যই কমেন্টে জানাবে, ওকে, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কিনা। দেখো টার্জার প্রেশার, ওকে, টার্গোর প্রেশার বলা হয়, ওকে। হাইপোটোনিক সলিউশনের ক্ষেত্রে টার্গোর প্রেশারটা উৎপন্ন হচ্ছে, ওকে। মানে সেলের কনসেন্ট্রেশন, ফ্লুইডের কনসেন্ট্রেশনটা বেশি থাকে বাইরে থেকে, অসমোসিস যেহেতু এটা একটা অসমোসিসের টাইপ, তো বাইরে থেকে সলিউশন ভিতরে ঢোকার ফলে সেলের ওয়ালে কী হচ্ছে, তখন একটা প্রেশার সৃষ্টি হয়, এটাকেই বলা হয় টার্জার প্রেশার। দ্য প্রেশার এক্সার্টেড বাই প্রোটোপ্লাস্ট প্রেশার সৃষ্টি করে ডিউ টু এন্ট্রি অফ ওয়াটার, ওকে। এই ওয়াটার এন্ট্রি করছে এগেইনস্ট দ্য রিজিড ওয়াল। রিজিড কেন বলা হয়েছে? দৃঢ় হয় কি না, এই যে ওয়াল প্রেশার ওয়ালটা, কোষ প্রাচীরটা শক্ত হয় একটু তুলনামূলকভাবে, ইজ কল্ড প্রেশার পোটেন্সিয়াল, ওকে। এই জন্য প্রেশার পোটেন্সিয়ালও বলছে, ওকে। বিকজ অফ দ্য রিজিডিটি অফ দ্য সেল ওয়াল, দ্য সেল ডাস নট রিপচার। তাহলে এই সেল ওয়ালটার আবার যে উদ্ভিদের যে সেল ওয়াল, যে কোষ প্রাচীর থাকে, ওটা রিজিড হওয়ার জন্য সেটা কী হচ্ছে, ফেটে যায় না, ওকে, রেপচার হয় না। দিস টার্জার প্রেশার ইজ আলটিমেটলি রেসপন্সিবল ফর দ্য ইনলার্জমেন্ট অ্যান্ড এক্সটেনশন গ্রোথ অফ সেলস। ভেরি ইম্পর্টেন্ট, এখানে একটা কথা বলেছে, যেটা হলো যে এই যে প্রেশারটা, কোষটা তো ফেটে যাচ্ছে না, ওকে, এটা কি করছে, ধীরে ধীরে হচ্ছে কোষটার হচ্ছে সাইজটাকে, ওকে, হ্যাঁ, ইনলার্জ করছে, ওকে, সেলটাকে বড় করছে, বুঝতে পারলে? তাহলে এটা কোশ্চিন আসতে পারে যে এই সেলের ইনলার্জ হওয়া বা গ্রোথ হওয়া, তার জন্য টার্জার প্রেশারটা দায়ী, ওকে। ক্লিয়ার হলো কি না? আশা করছি ক্লিয়ার হয়ে গেছে, ওকে। দ্য নেক্সট যে ছোট্ট টপিক একটা আছে সেটা হলো ইমবাইবিশন, ওকে। ইমবাইবিশন জিনিসটা কি? ইমবাইবিশন নর্মালি আগে বলছি একবারে, মানে প্র্যাকটিক্যাল লাইফে। ইমবাইবিশন হচ্ছে ওই যে ঠান্ডার সময়, যদি বর্ষার সময় কী হচ্ছে, কাঠ যেটা জল শোষণ করে নেয় কি না, তখন ওয়েদারে কী হচ্ছে, জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকে, তো কাঠ কী হয়, ফুলে যায়। তারপর যে বীজ, বিভিন্ন যে ধরো ছলা আমরা যদি ভিজাই জলে, তাহলে জল শোষণ করে কী হচ্ছে, ছলা কী হচ্ছে, একবারে বড় হয়ে যায়। তো এই যে ঘটনাটা কি না, এগুলোকেই বলা হচ্ছে ইমবাইবিশন, ওকে। ইমবাইবিশন, বুঝতে পেরেছো? ক্লিয়ার? দেখো, ইমবাইবিশন ইজ এ স্পেশাল টাইপ অফ ডিফিউশন, এটা এক ধরনের ডিফিউশন, ওকে, হোয়েন ওয়াটার ইজ অ্যাবজর্ব, মানে জল শোষিত হচ্ছে বাই কার দ্বারা, সেটা সলিড হতে পারে, কলোয়েড, কজিং দ্যাম টু ইনক্রিজ ইন ভলিউম, এবং কী হচ্ছে, ভলিউম বৃদ্ধি পাচ্ছে, ওকে। দ্য ক্লাসিক্যাল এক্সাম্পল, ওকে, ক্লাসিক্যাল যে মানে এক্সাম্পল অফ ইমবাইবিশন ইজ অ্যাবজর্পশন অফ ওয়াটার বাই সিট, এই যে বিভিন্ন বীজ দ্বারা যে জল শোষিত হয়, তারপর হলো শুষ্ক কাঠ দ্বারা, ওকে। The pressure that is produced by the soiling of wood had been used by prehistoric man to split rocks and boulders. এখানে ভেরি ইম্পর্টেন্ট কিছু জিনিস বলেছে, এগুলো কোশ্চেন আসতে পারে, ওকে। যে আগে যখন কোনো পাথরকে ভাঙার কিছু ছিল না, যন্ত্র ছিল না, ওকে, তারপর বিভিন্ন বোল্ডার্স, ওকে, ধরো, বুঝতে পারছো, এগুলো হচ্ছে কীভাবে ভাঙা হতো, তাদের মধ্যে এই যে প্রেশার বিল্ড করে এইভাবে ভাঙা হতো, ওকে, প্রাচীন যুগে। If it were not for the pressures due to imbibition, seedling would not have been able to emerge out the soil into the open. এই ঘটনাটা যদি না ঘটে, তাহলে যে বিভিন্ন যে মানে শস্য যেগুলো ক্রপস জাতীয়, মানে ক্রপস ফেলা হয় কি না, তো মাটিতে পড়ার পরে তারা হচ্ছে যে বাইরে মানে ইমার্জ করতে পারতো না, অঙ্কুরোদ্গম করতে পারতো না। অ্যাকচুয়ালি এই ঘটনাটার জন্য সেটা সম্ভব, ওকে। দে প্রবাবলি উড নট হ্যাভ বিন এবল টু এস্টাবলিশ। ইমবাইবিশন ইজ অলসো ডিফিউশন, মনে রাখবে এটা কোশ্চিন কি আসতে পারে, যে ইমবাইবিশনটা একটা ডিফিউশনেরই টাইপ, ওকে, এক ধরনের ডিফিউশন, ওকে। সিন্স ওয়াটার মুভমেন্ট is along a concentration gradient, the seeds are other such materials have almost no water, hence they absorb water easily, ওকে। এখানে ওয়াটার অ্যাবজর্ব করতে পারে। ওয়াটার পোটেন্সিয়াল গ্রেডিয়েন্ট বিটুইন অ্যাবজর্বেন্ট অ্যান্ড দ্য লিকুইড ইমবাইবেট ইজ এসেন্সিয়াল ফর ইমবাইবেশন, ওকে, and in addition, for any substance in imbibed any liquid, affinity between the absorbate and the liquid is also prerequisite. তো এখানে আর কিছু কোশ্চেন নেই, ওকে।
এটা মনে রাখবে, জাস্ট এটা এক্সাম্পল টাইপের কোশ্চিন আসে, ডেফিনেশন টাইপের। ওকে, মনে রাখবে ঘটনা যেটা প্র্যাকটিক্যালি বললাম, তাহলে কোশ্চিনটা পারে যাবে। ওকে, কোশ্চিনটা হয়ে যাবে। ওকে, দেখলে বুঝতে পারবে। ওকে, প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে একটু জিনিসগুলো রিলেট করবে এই জিনিসটা। ওকে, এটা বলা হয়নি, প্র্যাকটিক্যালি ভাববে একটু, প্র্যাকটিক্যালি। ওকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ওকে, তবে দেখবে ভুলবে না জিনিসকে। ওকে, এরপরের টপিক হলো লং ডিস্টেন্স ওয়াটার লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট অফ ওয়াটার। এই যে লং ডিস্টেন্স যে হচ্ছে ট্রান্সপোর্ট হচ্ছে ওয়াটারের, সেটা। ওকে, জাস্ট এই জায়গাটা পড়বো, দেখো লং ডিস্টেন্স কীভাবে হচ্ছে। এট সাম ইয়ারলিয়ার স্টেজ ইউ মাইড হ্যাভ ক্যারিড আউট অ্যান এক্সপেরিমেন্ট হোয়ার you had placed the twig bearing white flower in colored water had watched its turn color. Okay, one examining the cut end of the twig after a few hours, you had note that the region through which of the colored water moved. The experiment very easily demonstrated that the path of water movement is through a vascular bundle. দেখো এখানে যে এই ধরো কোনো একটা এরকম সাপোজ তুমি রজনীগন্ধা ফুল, ওকে, রজনীগন্ধা ফুল নিয়ে টেস্টটা করতে পারো। বোতলের মধ্যে তুমি যেই ফ্লুইডটা জল রেখেছো, তারপর রজনীগন্ধা ফুল নিয়েছো। ওকে, রজনীগন্ধা ফুল নিয়ে সেই কালার জলটাকে কালারফুল করে দিয়েছো, রং দিয়েছো। তারপর ওখানে তুমি একটা রজনীগন্ধা ফুলের ইয়েকে দিয়ে দিলে। ওকে, গাছ রেখে দিলে। ওকে, তো গাছ তো সঙ্গে সঙ্গে মানে মারা যাবে না, তার মধ্যে যে লিভিং সেলগুলো আছে কি না, তাহলে দেখবে বেঁচে থাকার জন্য কি জল দরকার। সেই কালারফুল জলটা এই ভাস্কুলার বান্ডেলের মাধ্যমে, জাইলেমের মাধ্যমে কী হচ্ছে, উপরে চলে আসবে, দেখবে ফুলটা কালারফুল হয়ে যাবে। ওকে, কালার হয়ে যাবে। ওকে, তো ওইরকমই একটা ঘটনা বলেছে। ওকে, মোর স্পেসিফিক্যালি জাইলেম নাও we have to go further and try and understand the mechanism of the movement of water and other substance of a plant. তাহলে অ্যাকচুয়ালি যে লং ডিস্টেন্স যে ট্রান্সপোর্টটা হয়, যে মূল থেকে যে উদ্ভিদের মাধ্যমে, যে মূল থেকে যে জলটা অ্যাবজর্ব হচ্ছে কি না, সেটা কার মাধ্যমে যায়, জাইলেমের মাধ্যমে। ওকে, লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট, যেটাকে আমরা ট্রান্সলোকেশন বলি, জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে কি না, প্রথমে পড়েছি। লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্স উইদিন এ প্লান্ট ক্যান নট বি বাই ডিফিউশন এলোন। ওকে, এই লং ডিস্টেন্স ট্রান্সপোর্টটা কিন্তু প্লান্টের ডিফিউশনের মাধ্যমে হবে না। ডিফিউশন হচ্ছে শর্ট ডিস্টেন্সের ক্ষেত্রে, গ্যাসিয়াস এক্সচেঞ্জের ক্ষেত্রে, একটা সেল থেকে আরেকটা সেলে। ওকে, কিন্তু দেখো লম্বা লম্বা যেসব উদ্ভিদ কিনা, অনেক লম্বা, ওকে, হ্যাঁ, 15 ফুট 10 ফুট, তাহলে সেগুলো উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এই যে ভাস্কুলার বান্ডেল, ওকে, হ্যাঁ, ট্রান্সপোর্ট যে সিস্টেম একটা উদ্ভিদের আছে বিশেষ কিনা, বিভিন্ন টিস্যুগুলো। ওকে, ডিফিউশন ইজ এ স্লো প্রসেস, এবং ডিফিউশনটা স্লো প্রসেস। ইট ক্যান অ্যাকাউন্ট ফর অনলি শর্ট ডিস্টেন্সের ক্ষেত্রে হয়, ওটাই বলেছে আবার। ফর এক্সাম্পল দ্য মুভমেন্ট অফ এ মলিকিউল অ্যাক্সেস এ টপিক্যাল প্লান্ট, ওকে, আপ টু এই যে 5 মাইক্রোমিটার না 50 মাইক্রোমিটার টেক্স অ্যাপ্রক্সিমেটলি 2.5 সেকেন্ড। অ্যাট দিস রেট ক্যান ইউ ক্যালকুলেট হাউ মেনি টাইমস, এটা সম্ভব নয়। In a large and complex organism, often substances have to be moved to the long distances. Sometimes the site of the production and absorption and site of storage are too far from each other. Diffusion or active transport would not sufficient. Special long distance transport system become necessary so as the move সাবস্টেন্সেস অ্যাক্রস দ্য লং ডিস্টেন্স অ্যান্ড এট এ মাচ ফাস্টার রেট। এখন এই যে সব লম্বা লম্বা উদ্ভিদ, তাদের ক্ষেত্রে মানে উপরে প্লান্টের উপরে একটা লম্বা উদ্ভিদের ক্ষেত্রে জল এবং নিউট্রিয়েন্টগুলো পৌঁছার জন্য কী হচ্ছে, মানে ট্রান্সপোর্টটা খুব দ্রুত হতে হবে এবং এটার জন্য একটা বিশেষ মেকানিজম দরকার, সেটাই বলছে। ওকে, ওয়াটার অ্যান্ড মিনারেলস অ্যান্ড ফুড জেনারেলি মুভড বাই দ্য মাস অর বাক ফ্লো সিস্টেম। এটাকে একটা যে মানে মাস ফ্লো প্রবাহ বলা হয়। ওকে, বা বাক ফ্লো সিস্টেম এটাকে নাম দিয়েছে। যে মাস ফ্লো ইজ দ্য মুভমেন্ট অফ সাবস্টেন্স ইন বাল্ক বা বাক বলা হয়, কি বলবে। ওকে, বাল্ক মানে হচ্ছে যে বেশি পরিমাণে। ওকে, বাল্ক অর মাসেস ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার, এক জায়গা থেকে আরেক জায়গায়। ওকে, মূল থেকে উপরে একবারে শীর্ষবিন্দুতে। অ্যাজ এ রেজাল্ট অফ প্রেশার ডিফারেন্স বিটুইন দ্য 2 পয়েন্টস, এবং প্রেশার ডিফারেন্স তো থাকে এখানে। ওকে, ইট ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ মাস ফ্লো দ্যাট সাবস্টেন্সেস হোয়েদার ইট ইজ ইন সলিউশন অর ইন সাসপেনশন আর সুইফট অ্যালং এট দ্য সেম ফেস ইন এ ফ্লাওয়ারিং, যেমন ইন এ ফ্লোয়িং রিভার, এই যে রিভারের একটা উদাহরণ দিয়েছে। দিস ইজ এ
unlike diffusion where different substances move independently depending on their concentration gradients, bulk flow can be achieved either through a positive hydrostatic pressure gradient, a garden hose, and a negative hydrostatic pressure gradient, suction through a straw. সো এখানে দেখো, এখানে যে 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 একটা লং ডিস্টেন্স যে প্রবাহটা, ওকে, সেটা পজিটিভ হাইড্রোস্ট্যাটিক প্রেশারের দ্বারা হতে পারে, নেগেটিভ হাইড্রোস্ট্যাটিক প্রেশারের জন্য হতে পারে। সো এখানে কোশ্চিন আসার মতো কোনো জিনিস নেই, ওকে, জাস্ট আমি তোমাদের বলে দিলাম পরে, ওকে, তাহলে ডাউট থাকবে না, ওকে। কিন্তু লং ডিস্টেন্স যে প্রবাহটাকে, এটাকে কী বলা হয়, মাস ফ্লো অথবা বাল্ক ফ্লো, ওকে। কোশ্চিন যেখানে হবে সেখানে আমি বলে দেবো, ওকে। দ্য বাল্ক মুভমেন্ট অফ সাবস্টেন্সেস থ্রু দ্য কন্ডাক্টিং অফ ভাস্কুলার টিস্যু অফ দ্য প্লান্ট ইজ কল্ড ট্রান্সলোকেশন। আবার সেটা ট্রান্সলোকেশন প্রথমেই ফার্স্ট একবারে পেজের প্রথম দিকেই আসে যে এই যে ওয়াটার, যে জলের যে পরিবহন এবং জলের সঙ্গে যে মিনারেলস এবং নিউট্রিয়েন্টস যেগুলো আছে এবং অর্গানিক সাবস্টেন্স অ্যান্ড অলসো হরমোনস, ওকে, প্লান্ট গ্রোথ রেগুলেটর যেগুলো, সেগুলো যে ট্রান্সপোর্ট হচ্ছে, এটাকে কী বলে, ট্রান্সলোকেশন বলা হচ্ছে, লং ডিস্টেন্স, ওকে, ভাস্কুলার বান্ডিলের সাহায্যে, ওকে, বা ভাস্কুলার টিস্যু, জাইলেম ফ্লোয়েম, ওকে। সো ডু ইউ রিমেম্বার স্টাডিং ক্রস সেকশন অফ রুটস? একটা যদি রুটের ক্রস সেকশন করা যায়, ওকে, এবং স্টেমের অ্যান্ড লিপসের, কার ক্ষেত্রে, হায়ার প্ল্যান্টে, অফ হায়ার প্ল্যান্টস, অ্যান্ড স্টাডিং দ্য ভাস্কুলার সিস্টেম, বা তাহলে ভাস্কুলার সিস্টেম আমরা দেখতে পাই, জাইলেম ফ্লোয়েম দেখতে পাই, ওকে, ওটা হচ্ছে প্লান্ট অ্যানাটমিতে আমরা পড়বো, ওকে। দ্য হায়ার প্লান্টস হ্যাভ হাইলি স্পেশালাইজড ভাস্কুলার, যে উন্নত উদ্ভিদ, যেমন এনজিওস্প্রামের ক্ষেত্রে কী হচ্ছে, হাই স্পেশালাইজড ভাস্কুলার টিস্যু থাকে, জাইলেম ফ্লোয়েম। জাইলেম ইজ অ্যাসোসিয়েট উইথ দ্য ট্রান্সলোকেশন অফ মেনলি ওয়াটার। এখানে জাইলেম কী করে মেনলি, আবার একই জিনিস আমরা পড়ে নিয়েছি অলরেডি। ওই জন্য যারা ফার্স্ট ভিডিওগুলো দেখোনি এই চ্যাপ্টারে, তারা প্লেলিস্টে গিয়ে দেখো, ট্রান্সপোর্ট ইন প্লান্টস চ্যাপ্টারে প্রথম থেকে সব ভিডিও পেয়ে যাবে পরপর। মেনলি কী করে জাইলেম, ওয়াটার আর হলো মিনারেল, ওয়াটার মিনারেল সল্ট অ্যান্ড সাম অর্গ্যানিক নাইট্রোজেন হরমোনস, এই কোশ্চিনটা নিটে এসেছে, ওকে, বুঝতে পেরেছো, রিসেন্ট নিটে এসেছে, ওকে, বুঝতে পেরেছো। ফ্রম রুট টু এরিয়াল পার্টস অফ দ্য প্লান্টস, রুট থেকে একবারে এরিয়াল পার্টস বলতে যে একবারে উপরের কথা বলছে, এরিয়াল মানে বায়ুর সঙ্গে যেটা লাগা আছে, ওকে, শীর্ষে। তাহলে এখানে দেখো কনফিউজ হবে না যখনই, কারণ তুমি যদি স্পষ্ট ভালোভাবে না জানো যে মেইনলি জাইলেম কী কী পরিবহন করছে, অপশনে এত ক্লোজলি থাকবে অপশনগুলো, তুমি কনফিউজ হয়ে যাবে। তোমাকে ফিক্সড মাইন্ডে থাকতে হবে যে ওয়াটার, মিনারেল সল্ট, সাম অর্গ্যানিক নাইট্রোজেন অ্যান্ড হরমোনস। একটা অপশনে থাকবে ওয়াটার, মিনারেলস, সাম অর্গ্যানিক নাইট্রোজেন, ওকে, আরেকটা অপশনে থাকবে, এগুলোই থাকবে, কিন্তু সেখানে শুধু হরমোনসের কথা থাকবে। তখনই তুমি পুরো কনফিউজ হয়ে যাবে যে কোনটা হবে, ওকে। তাহলে একজ্যাক্ট তোমাকে মনে থাকতে হবে যে এখানে হরমোনের কথাও আছে, ওকে, ক্লিয়ার, বুঝতে পেরেছো আমি কি বলছি, ওকে। এবং এইভাবে তোমরা কোশ্চিনগুলো দেখো, যদি আমার কথা বিশ্বাস না হয় এইভাবে কোশ্চিন পাবে, ওকে। দ্য ফ্লোয়েম ট্রান্সলোকেটস এ ভ্যারাইটি অফ অর্গ্যানিক অ্যান্ড ইনঅর্গ্যানিক সলিউট। এই যে ফ্লোয়েমটা কী করে, ফ্লোয়েমের কাজ কি, ফ্লোয়েম হচ্ছে যে অর্গ্যানিক আর হলো ইনঅর্গ্যানিক সলিডগুলো মেইনলি ফ্রম লিভস টু দ্য আদার পার্টস অফ দ্য প্লান্টস, ওকে, এটা অলরেডি বলা হয়ে গেছে। ফ্লোয়েম হচ্ছে নিচ থেকে ওয়াটার, মিনারেলস, তারপর অর্গ্যানিক সাবস্টেন্স, হরমোনস যেগুলো, সেগুলো হচ্ছে ঊর্ধ্বমুখে পরিবহন করছে। আর ফ্লোয়েম হচ্ছে যে পাতায় যেসব খাবার যে তৈরি হচ্ছে কি না ফটোসিনথেসিসের মাধ্যমে, এবং অর্গ্যানিক যে বিভিন্ন সাবস্টেন্স মানে ফ্লোয়েমের মাধ্যমে হরমোনস, ওকে, আর অন্যান্য যে মিনারেলস কী হচ্ছে পাতা থেকে প্লান্টের সমস্ত যে বডিতে ছড়িয়ে পড়ছে। ক্লিয়ার? আই থিঙ্ক ইটস ক্লিয়ার নাও, হ্যাঁ, টু অল অফ ইউ। সো নেক্সট আমরা ভিডিওতে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব হাউ ডু প্লান্টস অ্যাবজর্ব ওয়াটার কীভাবে অ্যাবজর্ব করছে, শোষণ করছে প্লান্ট, ওকে, সেখানে এটা থেকে শুরু করব, ওকে। তোমরা যারা নতুন আমার এই ক্লাসটা করছো, যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ওকে, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আশা করছি তোমরা এই ভিডিওগুলো ভালোভাবে যারা দেখছো, মনোযোগ সহকারে যারা সিরিয়াসলি নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই এই ভিডিওগুলো থেকে উপকার পাবে, ওকে। এবং তোমরা চ্যানেলের সঙ্গে লেগে থাকো, দেখবে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে, ওকে। আমি বায়োলজি শেষ করার পরে ফিজিক্স, কেমিস্ট্রি চালু করব, একবারে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক ধরে ধরে শেখাবো। এইভাবে আশা করছি তোমরা তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে, ওকে। ওকে, কমেন্ট করে জানাতে পারো তোমরা তোমাদের যে কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে কি না, ওকে।
সো থ্যাংক ইউ ভেরি মাচ গাইস। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট টপিক আলোচনা করব।